যখন খা খা করবে অলির জন্য তখন এই মরুভূমিতে চলে আসবি। সর্বদাই হুহু করে মন, বিশ্ব যেন মরুর মতো। বলতো কবিতাটা কার? পরিণীতি কবিতাটা। শুনবি কি করে, এটা তো আমাদের পাঠ্য বইতে ছিল না। এই কবিতা আমাকে অলি বলেছে। অলি খুব কবিতা পড়ে না? বাংলায় মাস্টার্স না। হ্যালো, কোথায় তুমি? লোপার সঙ্গে ঘুরছি। মশি তোমাদের সঙ্গে আছে? মশির আজকে ফ্লাইট আছে না। ও তো ফ্লাইট করছে না, ফোনও ধরছে না। সাবাকে জিজ্ঞেস করো। আরে বাবা, সাবা তো কিছু জানে না, তো গ্যালাক্সি একটা ছিল না। শুনে রাখছি আমি। হ্যাঁ, উফ, মশি আজকেও ফ্লাইটে যায়নি কেন? কে জানো কেন? মশি ছেলেটাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে। বেশি ভালো লাগাতে যেও না, শেষে তোমার অলি কান্নাকাটি করে তোমাকে না পেয়ে আমাকে ফোন করবে। অলির জায়গায় অলিই থাকবে, ওখানে অন্য কারো জায়গা হবে না। কত দেখলাম, তুই আমাকে চিনিস না। শোন, তুই দুবাইতে এসে যদি সারাক্ষণ অলি অলি করিস তাহলে কিন্তু একটুকু এনজয় করতে পারবি না। এই দুবাইতে তো আমি এনজয় করতে আসিনি। দুবাইয়ের আকাশে টাকা ওড়ে, আমি খপ করে কিছু টাকা ধরবো, তারপর চৈতালি দেখ, ওই ছেলেটা বাঙালি না? হ্যাঁ, এইদিকে তো আসছে। কেন যে আই কন্টাক্ট করতে গেলে না? কেমন করিস কেন? আপনারা বাংলাদেশের বাঙালি না? জি। আপনার বাড়ি কোথায়? ঢাকায় আপা, পুরান ঢাকার নারিন্দা। আপনি কি নতুন আছেন? আপনি এখানে কি করেন? এই মরুভূমির মধ্যে উঠ চড়ায় আপা, বহুত কষ্ট। লোপা হলো, চলো। খারাপ আপা, এমনি তো যেতে পারবেন না। দুজনে কিছু না কিছু তো খাওয়া যাওয়া লাগবো। আপনারা যদি আমার বোন নিতেন, কিছু না কিছু তো খাওয়াইতাম। ভাই কিছু লাগবে না, থ্যাংক ইউ। একটু খারাপ, আমি যাইতাছি আর আইতাছি। কিছু না কিছু তো খাওয়ান লাগবে। দুজনে শুধু দুইটা লেবেন আপ খাবেন আপা, একটু খারাপ। শোনো, এদের এক অফিসে যাইতে এত দেরি করছে। শরীরটা ভালো লাগতেছে না। কি লেগ, কি হয়েছে? না, শরীরটা ম্যাচ করতেছে, ভিতরে বল পাইতেছি না। বেশি খাটাখাটনি করলে তো শরীর দুর্বল হবে। একজন তো খাটাখাটনি করে নিজেরা শেষ করছে। তুই এই ভুল করিও না। ভাইজান নাই, খাটাখাটি না করলে ব্যবসা ঠিক বলি কি? দিন দিন রোগা হয়ে যাবে। আগে তো এরকম আসিল না। ভাবে খাটাখাটি কোনো ব্যাপার না, আমার মনটাই ভালো নেই। কেন, কি হয়েছে? এই দুবাই শহরটাকে যতই দেখছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছি। ঢাকার রাস্তাতে তো বেরোতেই পারবি না, যেখানেই যাই দেখবি অ্যাক্সিডেন্টের ভয় কিংবা ছিনতাইকারীর ভয়। এখানের কি অবস্থা রে? দুবাইতে দিন রাত দুটোটাই সমান, সব সময় তুই সিকিউর। বাংলাদেশটাও কিন্তু খুব সুন্দর রে, শুধু শুধু আমরাই মর্যাদাটা দিই না, তাই না?
ঢাকায় কোনো পার্কে তো তুই বেড়াতেই পারবি না, অত রকম উৎপাত যে আছে না। আরে জানিস না, লাস্ট টাইম আমি আর শান্ত ঢাকায় গেলাম না, অবাক লাগলো। এলিফ্যান্ট রোড থেকে একটা ক্যাব নিলাম উত্তরায় যাব। শান্তর কোন একটা ফ্রেন্ড নাটক করে উত্তরায় শুটিং। বিশ্বাস করবি পাক্কা 3 ঘন্টা লাগলো। বাদ দে তো, বিদেশে বসে দেশের বদনাম করলে আমাদের পলিটিশিয়ানরা আবার অভিযোগ আনতে পারে বিদেশে বসে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার। দুবাইতে কিছুদিন থাকলে সবচেয়ে কোন প্রবলেমটা দেখা দেয় জানিস? বাংলাদেশে যাওয়ার পর অ্যাডজাস্ট করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। দুবাই তারপরেও যত সুন্দর হোক না কেন, আমাদের দেশ না তো, তাই না? আচ্ছা, ডেজার্টে যে ছেলেটাকে দেখলাম না, ও এখানে যে কাজ করে, ও কি কোনোদিন দেশে যে সেই কাজটা করতো? করতো না। সেই তারপরেও কেমন যেন মায়া লাগছে রে ছেলেটার জন্যে। তোর দেখি সব সময় সবার জন্য মায়া লাগছে। শোন, এত মায়াবতী হলে দুবাইতে কিন্তু 2 দিনের বেশি তুই টিকবি না। তোর ফোন এসেছে। আবার কে? হ্যালো। মসির কাণ্ডটা দেখলি? মসি ফ্লাইট করেনি আজকেও না? ফ্লাইট তো করেনি, এদিকে 7 দিনের ছুটির অ্যাপ্লিকেশন দিয়ে বসে আছে। কেন? কেন আবার? তুই জানিস না সাবার উপর রাগ করে? আচ্ছা, সাবার উপর রাগ করে ওর প্রফেশনের ক্ষতি করার কোনো মানে হয়? এতে সাবার কিছু যাবে আসবে? এই কথা ওকে কে বোঝাবে? ওকে আমি এখন পাবই বা কোথায় বল? ও তো সেলফোন বন্ধ করে বসে আছে। সাবা জানে না কিছু? শান্ত কথা বলেছিল সাবার সাথে, উল্টা ও শান্তকে ঝেড়ে বসে আছে। আমি কেন মসির খবর জানবো, মসি আমার কে, এইসব উল্টাপাল্টা কথা বলছে। যদি আমি একবার ওই মেয়েকে পেতাম না, ইচ্ছা মতো কথা শুনিয়ে দিতাম। বাদ দে। শান্ত কোথায় রে? শান্ত তো এখন ফ্লাইটে উঠলো আর আমি নামলাম। ও আচ্ছা, ঠিক আছে, বাই। আর বলিস না, মসি 7 দিনের ছুটি চেয়ে অফিসে অ্যাপ্লিকেশন দিয়েছে। রিনি আর শান্ত খুবই টেনসড। প্রেমে পড়ে ছেলেটা ভেড়া চাকা খেয়ে গেছে। পাগল। সাবার মধ্যে যে ও কি পেলো আল্লাহই জানে। দেশে ফোন কইরা বাপ মার লগে কথা কইলাম, বুঝছেন? কি কয় তারা? মা মাই বুঝছেন, আর বাপে বাপেই। কেন কি হয়েছে? মায়েরে কইলাম, মা দুবাইতে আয়া যে কাম করতাছি জিন্দা ফেরত যাইবা পারুম কিনা কইবা পাই না। মা কয়, বাজান টাকা লাগবো না, তুই আয়া পর, পোলা বাইচা থাকলে টাকা ঠিকই আল্লাহ দিব। বাবা কি কয়? বাবা কয় পুরা উল্টা, তোর চিন্তা ফেরানোর দরকার নাই, মরে গেলে মরে যাবি, দরকার হইলে তোর লাশ আইব, তাও জীবন থাকতে দুবাই সারবার পারবি না। জমি বেচা তোরে পাঠাইছি, জমির টাকা ফেরত লইয়া তারপরে আইবি। তোর বাবাই জানে দুবাইতে তুই মরবি না, জিন্দাই থাকবি। আপনি মিয়া সব সময় বাপের পক্ষ লইয়া কথা কন। আবে ভাই, তোর বাপের আমি কোনোদিন দেখছি তার পক্ষ হলে আমার কোনো লাভ আছে? আপনি তো হালাই আমার কষ্টটাই বুঝতেছেন না। বুঝি বুঝি, দেশে গেলে বহুত কষ্টের মধ্যে পড়বি, তখন নানা জনে নানা কথা কইব, ওইটা আরো বেশি সহ্য হইব না, বুঝছস? মানুষে গুতো আসাব কেমন লাগবো না? আবে কাম কামি, বুঝছস? সবচেয়ে খারাপ জিনিস কি জানোস? মানুষের মুখের বাজে কথা। দেশে যে এরোর কাছে 10 টাকা 20 টাকা খুঁজবি, টাকা তো দিবই না, বাজে কথা শুনাই দিব। বাপ মা ছাড়া আমি ফরিদ কারো কাছে কোনদিন টাকা চাইছি নাকি? ওই তোর বাপ মা তোরে কতদিন টানবো? হ্যাঁ, জমি বেচে বিদেশ পাঠাইছে, আর কতদিন টানবো বল? উত মিয়া, আপনি আলা আর এক কিসেন যার, আমার কথাই বুঝতে পারেন না। হ্যাঁ বুঝছি তো, বুঝুম না কেন? শোন, একটা মাস কষ্ট করে কাম কর, তারপর বেতনটা হাতে লো, দেখ কেমন লাগে। বাপ মারে তো জিন্দিগিতে কিছু দেশ নাই, বেতন পায়া বাপ মারে যখন টাকা পাঠাবি তখন দেখবি কেমন লাগে। বেতন পাওয়ানোর আগেই আমার জানাজা পড়ানো লাগবো। হ্যাঁ, এই 3 বছরে এমন কথা বহুত শুনছি, জানাজা পড়ন কারো লাগে না। পরে এমন মজা পাইছে দুবাইতে, ঠেলা বাইর করে দিবার চাইলেও হে ফেরত আহে, বুঝছস? শোন, দুবাই তোরে ছেড়ে দিব, মাগার তুই দুবাই শহরে ছাড়তে পারবি না। হ্যাঁ, আপনার একদিন ঠেলা গুয়ের টাঙ্কির মধ্যে নামাই দেবো, দেখুন না কেমন লাগে আপনার।
সুইমিং পুলে কি সব পড়ে আসে না মানুষ, দেখতে ভালো লাগে না। এই, এটা কি তোর বাংলাদেশ নাকি? রিনির আজকে ফ্লাইট না থাকলে রিনির সাথে এখানে হয়তো দেখা হতো। রিনি এখানে আসে? আসি তো আমরা সবাই এখানে সুইমিং করতে। অবশ্য কে কার সঙ্গে আসে সেটাই হচ্ছে প্রশ্ন। কে কার সাথে আসে মানে? এই ধর, আমি যেমন শান্তর সঙ্গে আসি, একা একাও আসি মাঝে মধ্যে, রিনির সঙ্গে আসি, সাবার সঙ্গে আসি। রিনি অবশ্য মাঝে মধ্যে অন্য কারোর সঙ্গে আসে। অন্য কার সাথে আসে? রিনি তো প্রেমের কাঙ্গালি একটা মেয়ে। অবশ্য এই বয়সে কাঙ্গালিপনা সবার মধ্যেই থাকে, সবাই তো আর সাবা না। সাবার মধ্যে প্রেমের জন্য কাঙ্গালিপনা নেই? সাবা অনেক বেশি রিয়েলিস্টিক, ন্যাকামো একদম ওর মধ্যে নেই। আর রিনির মধ্যে 100%। রিনি অবশ্য সাবার থেকে অনেক বেশি সরল। এই ধর, মজা করতে গিয়ে এমন মজা করে ফেলে দেখা যায় অনেকের প্রেমে জড়িয়ে যায়, তারপর ওর লাইফটা একদম তছনছ হয়ে যায়। আরে জানিস না, একবার এক ব্যবসায়ীর প্রেমে পড়লো। এই আরব কান্ট্রিতে ব্যবসায়ীরা হচ্ছে সব কিছু, আর ওরা যদি একবার কারো দিকে তাকায় তাহলে আর তার কোনো উপায় নেই। আর যাদের দিকে তাকায় তারা অবশ্য বেশ একটা ঠকে না, কারণ এইসব ব্যবসায়ীরা 2-4 দিনে বেশি থাকে না, আর এর মধ্যে যা পাওয়ার মেটে পেয়ে যায়। তুই তুই বানিয়ে বানিয়ে বলছিস এসব? বানিয়ে বলবো কেন? তোর বিশ্বাস হচ্ছে না? একটুও না। আমাকে নতুন পেয়ে যাত্রা বকবক করছিস তুই। কেনাকাটা কি করবি, লিস্ট করেছিস? দেখি। আমার কাছে দে। চল উঠি, হ্যাঁ চল চল। ও হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, আমি মিনু। ও, কি খবর ভাবি? জামান না কিছু কইছে নি? জামান বহুত সালা খোলা। খাওয়ার টেবিলে বসি এমন কিছু কথা কইলো, একবার মনে হলো কিছু কর না, আরেকবার মনে হলো কিছু কর বাকি রাখে না। আমার মাথায় অ্যান্টেনা কিচ্ছু ধরে না, ব্যাগ মাথার ওষুধে উড়ে গেছে। আর সঙ্গে যে আপনার যোগাযোগ আছে টের হয়েছে নি? সে নাম মেনশন করে কিছু কয় না। টের ফাইলেই বাকি। আমরা তো আর এমন কথা বলি না যে আরে সন্দেহ করি। আমরা তো আর প্রেম করি না। আর কি আর প্রেম করার বয়স আছে না। প্রেম করবার বয়স আপনার ঠিকই আছে। 2 বছর মাত্র দূরের কথা, আপনারা দেখলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। আন্নেও তো অনেক সুন্দর, আন্নের মতো সুপুরুষ এই দুবাই শহরে আশেপাশে কাউরে দিন। এখন তো খাটাখাটনি বেশি করি ভাবি। আগের সেই শরীরও নাই, চেহারাও নাই। তারপরেও ওই রেস্টুরেন্টে যে সমস্ত অল্প বয়সে মেয়েরা খাতে আসে, ওরা তো ফেল করে আমার দিকে তাকায়। এই যে সরম লাগে আমার ভাবি, ওই ছোটবেলার থেকে আর সরম একটু বেশি, বুঝছি। মিয়ান আন্নের দেখলেই বোঝা যায়। আন্নে তো আর দিকে চোখ তুলিও তাকান না, একবার দুবার তাকাইলে একটা শর্মে লাল হয়ে যায়। কিরাম করে বলিয়েন না তো, আর এর সরম লাগে। আচ্ছা, কইতাম না। ভাবি, বাসায় একা বসে না থাকি, চলে আসেন না আমার রেস্টুরেন্টে। টেলিফোনে শর্মে মরি যান, সামনে গেলে তাকে ফোন হয়ে যাবে। আসবেন? না, আজ আর হাইতাম না। বাচ্চা কাচ্চারা আছে বাসায়, আরেকদিন আসুন। ওই বাঁচতে বাঁচতে আর আদর দিয়ে না। আচ্ছা, আল্লাহ হাফেজ। লোপা, এই লোপা, এভাবে দেখতে থাকলে কিছু কেনা হবে? আরে লিস্ট ধরে শুরু কর না তুই। ও
আসল জিনিসই নেই। কি ওলির জন্য কিছু কিনবো না? ওহো, তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে দুবাইতে তোর আজকে লাস্ট ডে। কালই তুই বাংলাদেশে চলে যাচ্ছিস। যা কেনার আজকে কিনতে হবে, দেখতে হবে। ওলির জন্য একটা শার্ট কিনি। ঠিক আছে, কিন্তু আজকেই কিনবো লোপা। হ্যালো, শুনতে পাচ্ছো? আমি লোপা। তুমি কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। শোনো, এখন বেশি কথা বলা যাবে না। চৈতালির সাথে শপিং এসেছি। তোমার জন্য কি কিনবো? কিছু কিনতে হবে না, অযথা টাকা নষ্ট করো না তো। আমার এখন কিচ্ছু লাগবে না। একটা শার্ট দেখে খুব ভালো লেগেছে, তোমাকে খুব মানাবে। ওটা তো কিনবোই। আর কিছু লাগবে বলো? না রে বাবা, আর কিচ্ছু কেনার দরকার নেই। চৈতালির সাথে কথা বলবে? দাও। হ্যালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আরে আপনার বউ তো উঠতে বসতে শুধু অলি অলি। এভাবে অলি অলি করলে কাজে মন দিবে কি করে? ওকে একটু বুঝিয়ে বলো তো, এখন আমার কিচ্ছু লাগবে না। ওকে এসব বলে কোনো লাভ হবে না। আপনি চেনেন না আপনার বউকে? এনিওয়ে, আপনি কথা বলেন। হ্যাঁ, ওকে, বাই। হ্যালো, হ্যাঁ বলো। এখন রাখলাম। সাবধানে থেকো। তুমি সাবধানে থেকো। রাত বিরাতে বাসায় ফেরার অভ্যাসটা বাদ দাও। আমি কিন্তু চিন্তায় থাকবো। চিন্তা করো না, আমি ভালোই আছি। রাখলাম। চলে যাচ্ছ যে? যাচ্ছি। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি। কার জন্য? তুমি জানো না কার জন্য? আশ্চর্য, আমি কি জ্যোতিষী নাকি? আমি কি করে জানবো তুমি কার জন্য ওয়েট করছো? খুশি মেজাজ খারাপ করে দিচ্ছ কিন্তু। কাউকে ডেকে দিতে হবে বলো না, তো। তোমার সাথে আমার কথা আছে। বলো চলো। কোথায়? জানি না, যেতে বলছি চলো। তুমি যেতে বললে আমার যেতে হবে না। কিছু করবো না। বাসায় বসে থাকবি? কি আর করা, কিছু করার না থাকলে তুমি দেবো। ওকে। তুই? আমি আর কি করবো? সন্ধ্যায় ডিস্কোতে যাবো, অচেনা কারোর সঙ্গে নাচবো। কেউ থাকলে কি করবি? তুই কি যাবি নাকি আমার সঙ্গে? আমার সঙ্গে গিয়ে তো বসাবো। ঠং করিস না। ঠিক আছে, তুই যা, ড্রয়িং থেকে নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি ফোন দিচ্ছি, ফোনগুলো চলে আসবি, ঠিক আছে? ওকে, বাই। এটা কিন্তু কোনো কথা হলো না। মানে? ছুটির অ্যাপ্লিকেশন ফেলেছি কেন? ফেলেছি, মনে হলো কয়েকটা দিন ছুটি কাটাই, তাই। হঠাৎ ছুটি নেওয়ার দরকার হলো? না, দরকার দরকার না, ওই তো বললাম তো, ইচ্ছে হলো ছুটি কাটাই, তাই। এরকম ইচ্ছা হওয়ার কারণটা কি? তুমি কি আমাকে এই প্রশ্ন করতে পারো?
এরকম প্রশ্ন আমি করতাম না। কে অফিস গেল, কে ফ্লাইট করলো, কে ছুটির অ্যাপ্লিকেশন ফেললো, তাতে আমার কিছু এসে যায় না। তাহলে করছো কেন? প্রশ্নটা করছো কেন? করছে এই জন্য, তুমি কেন অফিস যাওনি, তুমি কেন ছুটির অ্যাপ্লিকেশন ফেলেছো, এই প্রশ্ন শান্তরিনীর আমাকে করে কেন? ওরে বাবা, সেটা তো আমি জানি না। ওরা তোমাকে কেন প্রশ্ন করে সেটা আমি জানবো কি করে বলো? তোমার জন্য করে। তুমি এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছো যাতে সবাই ধরে নেয় যে তোমার সাথে আমার বিশেষ কোনো relation নো আছে। নো নো, আমি কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েট করিনি। ও আচ্ছা, তাহলে আমি করেছি। আমি কি বলেছি তুমি করেছো? মশি প্লিজ, প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। না থাকো, তুমি তোমার মতো থাকো, তোমাকে তো তোমার মতো থাকতে কেউ নিষেধ করছে না। তুমি আমাকে আমার মতো থাকতে দিচ্ছ না। আমি তোমাকে তোমার মতো থাকতে দিচ্ছি না। দেখো সাবা, আজকে সারাটা দিন গেছে আমি একবারও তোমার খোঁজ করি। আমি কিন্তু তোমার ডরমিটরিতে যাইনি, তুমি আমার ডরমিটরিতে এসছো এবং এখানে ডেকে নিয়ে এসছো। এখন আমার কাছে দোষটা পাচ্ছ। কাল রাতে তুমি ওরকম পাগলামি করলে কেন? পাগলামি কখন? পাগলামি কখন মানে? কালকে রাতে সবার সামনে তুমি বলনি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বলেছি, সত্যি কথা বলেছি, আমি তো তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো কোনো অসভ্যতা করিনি, আমি তো চিৎকার চেঁচামেচি করিনি, আমি তো রাত বেরোতে গিয়ে তোমার রুমে উঠিনি। উঠেছি তোমাকে জোর জবরদস্তিতে দূরের কথা, আমি তো তোমার হাতে পায়ে ধরে বলিনি সাবা প্লিজ তুমি আমাকে ভালোবাসো, বলো একবার বলেছি। অসহ্য, তোমাকে আমার অসহ্য লাগছে এখন। ওকে ফাইন, থ্যাংক ইউ। ডেকে এনে অপমান করার জন্য ধন্যবাদ, আমি যাই। খবরদার যাবে না। অর্ডার করছো? হ্যাঁ আমি অর্ডার করছি। যদি অর্ডার না মানি একদম খুন করে ফেলবো। হ্যাঁ, এটা বাংলাদেশ না, ফোন করলেও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবি। আই আমার জি ভাই সাহেব, কোন? ভাবি আপনি তো আসলেন না। ওই যে আপনাকে বাঙালি বিমানবালাদের কথা বলছিলাম না, এখন দুজন আসছে আমার রেস্টুরেন্টে খাইতেছি। দুজনের মধ্যে একজন নতুন আসছে। আরে আইলে তো কথা কইতে আইতাম হেগুনের লাগে। নতুন যে মায়াটা আসছে এত সুন্দর গায়ের রং আপনি চিন্তাও করতে পারবেন না। কিন্তু একটাই সমস্যা মায়াটা, কি সমস্যা? শরম কম। আন্নে কেন বুঝলেন? ওই চোখের মধ্যে চোখ করলে সরে না, কেমন মিট মিট করে হাসে আর তাকায় থাকে। আমাকে বললো কি বুঝছেন, যে ভাইয়া আপনার নাম কি? আমি তো বললাম যে আমার নাম আমার। সে কইল কি একটা কাগজের মধ্যে নিজের ফোন নাম্বার লিখে দিই, আরে কয় যে আমার নাম লোপা, আপনাকে আমার ভালো লাগছে, ফোন করলে খুশি হব। মা গো মা, মাইয়া তো বুঝছে না। শিয়ারা না হলে কি আর বাঙালি মেয়ে দুবাইতে আসি টাং ফাং করতে পারে? নতুন বান্ধবী হাই, আরে আবার ভুলে যাই না ভাই সাহেব। আপনারা বলতে পারলে কি আর দিনের মধ্যে 3 বার ফোন করি? আরও তো ফোন করতে ইচ্ছা করে। করেন না তো। বেশি বেশি ফোন করলে আন্নে আবার কবেন মাইয়া তো শরম নাই। এরকম কথা আমি আপনারা বলতে পারি? খালি ডর লাগে, কেউ যদি অনেক খারাপ মাইয়া মনে করি দুই কথা কয়, সে সময় তো আমি মরি যাবো। মন খারাপ করিয়েন না স্যার, আপনি মন খারাপ করলে আরও খারাপ লাগে। আন্নে ছাড়া আর কষ্টটা কেউ বুঝলো না ভাইজান। ভাবি এদিকে কাস্টমার আসতেছে, এখন রাখি, আমরা একটু পরে ফোন করবো। হ্যাঁ আচ্ছা। বল শান্ত। কি হলো, বেরোবি না? তুই রেডি? হুম। বাবা, শান্ত বাবু দেখছি আজকে শান্ত সুবোধ বালকের মতো কথা বলছে। আশ্চর্য, কথা ছিল না একসঙ্গে কোথাও যাবো আমরা? কথা ছিল তো। তোর ইচ্ছে নেই মনে হয় এখন? তোর কেন এরকম মনে হচ্ছে? তোর ভাবভঙ্গি দেখে। ইস, তুই ফোনের ওই পাশ থেকে আমার ভাবভঙ্গি দেখতে পাচ্ছিস না? কথা তো শুনতে পাচ্ছি, কথা শুনে তো ভাবভঙ্গি বোঝা যায়, তাই না? আচ্ছা তুই বলতো, তুই কি অন্য কারোর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছিস? আচ্ছা শান্ত, তোরা আমাকে কি ভাবিস বলতো? খুব বাজে একটা মেয়ে না? এই দেখো, কথাকে টেনে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে। তোকে বাজে মেয়ে ভাবতে যাবো কেন? আমি জানি তো। এখন তুই বেরোবি নাকি বেরোবি না? বেরোবো। আমি তোকে উঠে নিয়ে যাবো।
এসব আমার কাছে সস্তা ফানি মনে হয়। তো তোমাকে এগুলোকে দামি মনে করার জন্য তো কেউ অনুরোধ করেনি। আমি তো তোমাকে বলিনি যে তোমাকে আমাকে ভালোবাসতেই হবে, বলেছি বলো? তাহলে আমি তো কোনো সমস্যা করছি না। হাজারটা সমস্যা করে এখন বলছো কোনো সমস্যা করছো না, না? সাবা প্লিজ, তুমি কি একটু কষ্ট করে প্রাঞ্জল ভাষায় বলবে, পরিষ্কার করে তুমি কি চাও? আমি তোমাকে পরিষ্কার করে প্রাঞ্জল ভাষায় বলছি, আমি একটু শান্তি চাই, আমি একটু আমার মতো থাকতে চাই, প্লিজ। ওহ, কি মুশকিল, তুমি থাকো না তোমার মতো, আমাকে নিয়ে টানাটানি করছো কেন? আমি তোমাকে নিয়ে টানটানি করছি না, তুমি শুধু আমাকে নিয়ে টানটানি করছো। দেখো সাবা, ভালো হচ্ছে না। আমি 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 আসলে আমার মেন্টাল কন্ডিশনের কথা বলেছি। তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার মনটা চায়, তোমার সঙ্গে আমার সবসময় থাকতে ইচ্ছে করে। তোমার সমস্ত অ্যাটিটিউড যা দেখলে অন্য সবার গা জ্বালা করে, সেই একই জিনিস দেখলেই আমার গা জুড়িয়ে যায়। আমি কি করবো বলো? কিন্তু তাই বলে আমার সব কিছুতে তুমি রেসপন্স করবে এটা আমি আশা করি না। সেটা তো হয় না। তোমার মন যেটা চায় না সেটা তুমি করবে কিভাবে বলো? আর আমিও চাই না যে তুমি তোমার মতের বিরুদ্ধে শুধু আমার মুখে হাসি ফোটানোর জন্য তুমি সব কিছু করো। অতটা কাণ্ডজ্ঞানহীন আমি না। সো আমি তো কোনো সমস্যা দেখছি না। তুমি দেখবে কোত্থেকে? তোমার কি চোখ আছে দেখার মতো? তুমি তো একটা গারল, গাধা, একটা গর্ধ। আমি কি দুবাইতে একাই থাকিনি? আর কেউ থাকে না? অগরে কো ব্যবস্থা করে দিবার কো। মাগার ভাই, আপনি চাইলে ফরিদের একটা ব্যবস্থা করে দিতে পারেন। আমি একজনের ব্যবস্থা করা পারবো। কোন শরীফ তো তখন লগে থাকে, আর শরীফ আমি কথা দিচ্ছি, এখন যদি শরীফের কাছে ফরিদরে দেই তাহলে ওই ছেড়া মন খারাপ করবো না? কিন্তু ওরে যে কাম দিচ্ছেন ওই কাম করতে যেয়ে তো ওর বমি করতে করতে জীবন শেষ। শরীফ যে কামগুলি করে ওগুলি কি সোজা নাকি? হ্যাঁ, এই ঠান্ডা রোদের মধ্যে এই মরুভূমির থেকে উঠ চড়ায়। আমি ওই দেখছোস ছেড়া পুরো কেমন কালো হয়ে গেছে গা। শোনেন, আমি ফরিদরে আপনার কথা কইছি, এই দুবাই শহরে আপনি যদি উপকার ওরে না করেন তাহলে কেউ করার নাই গা। এখন আপনার বিবেচনা। আরে এমনিই তো ব্যবসা বাণিজ্য বহুত ভেজালের মধ্যে আছি, নানা রকম টেনশনের মধ্যে থাকি, আর তোরা খালি আলগা ভেজাল বাজে আছে। আপনি বহুত বড় মানুষ, আপনার ঝামেলাগুলো বহুত বড় বড় হইব, সামাল দেওয়ার ক্ষমতাও আপনার আছে, ওটা বুঝি। ভাই মরে গেছে এমন এক পেজকির মধ্যে ফালাইছে, না পারতেছি কইবার না পারতেছি ছুইবার। ওখানে ভাবি যদি উল্টা পাল্টা কিছু করে হালায় তাহলে মান সম্মান যাবো, আমার ব্যবসাও যাবো। জমাল ভাই, ফরিদরে আপনার এনে লইলন। হ্যাঁ, লইতে কইতেছিস লইলাম, কি আর করুম? ঠিকঠাক মতো যদি কাম না করেন একটা আগা মুসিলেন পাঠা দেবো, কথাটা মনে রাখিস। ওই যে আরেক সিয়ানে আছে, কি তোর ডিউটি শেষ হয়েছে? হ্যাঁ। কি রে তোরা এনে আছিস কে? তোর কপালে আগুন দিয়ে বাড়িছে। যেমন ভাই, আপনি কি আমার কামটা হারিয়ে দিয়ে দিচ্ছেন? না দিয়ে উপায় কি? হ্যাঁ, পরিদে বলটা অনেক গুন্ডা না, কিভাবে কথা বসে গেলা? কামটা সই বেরিয়ে দিয়ে দেন। একেবারে মনে পাটা বেশি পেঁচাল পারস না, যেমনি খুশি আমাদের কর, যা মন্দির দেওয়ার কাজ করবি, যা ফোট। এদিকে আয়, হন, তুই মন খারাপ করিস না। এত ডর কি এর বেটা? আমি আছি না, আমি কি মরে গেছি নি? আমি চিন্তা থাকলে তোর লেগে একটা ব্যবস্থা করে দেবো নি, ঠিক আছে? অহংকার কামটা ওই করুক, ঠিক আছে? আপনি যা বলা মনে করেন করেন। হ্যালো, কি ব্যাপার শান্ত? তুই রেডি? এটা কেমন কথা? আমি কি এখন রেডি হয়ে বসে আছি নাকি? সরি। না, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে এইভাবে বসিয়ে রাখার মানেটা কি? আসছি বাবা, আসছি তো। সত্যি করে বলতো, তুই কি আসবি নাকি আসবি না? সত্যি করে বলার কি হলো? আসবো বলেছি, আসবো। কখন আসবি? এখনই আসবো। আচ্ছা সত্যি করে বলতো, তুই এখন কোথায়? বাসায় রে বাবা। তুই না তখন বললি রওনা হচ্ছিস? হচ্ছিলাম তো বাবা, হঠাৎ মনে হলো মেলটা চেক করা দরকার। মেল চেক করতে গিয়ে চ্যাটিংয়ে পেয়ে বসলো। কি বলবো বল? এখনই আসছি। আশ্চর্য, তাড়াতাড়ি আয়।
লোপার কি কাণ্ড, যা দেখে তাই কিনতে চায়। একদিনেই আর বলিস না, তুমি তো জোর করে করে সব কিনালে। আমি জোর করে সব কিনেছি। ও মাই গড, ফিয়ান্সের জন্য এটা ওটা কিনছে, তার কোনো হিসেব নেই। লোপার ফিয়ান্সে আছে নাকি? ফিয়ান্সের জন্যই তো এত দূরে আসা। তাই কিরকম? সব বাজে বাজে কথা, ওর কথা একটু বিশ্বাস করো না। তোমার ফিয়ান্সে কোথায় থাকে? বাংলাদেশে। একদিন আলাপ করিয়ে দিও। কেন, টার্গেট করবে নাকি তুমি? স্টপ ইট চৈতালি, করতেও পারি বলা যায়। আই লোপা শুনো, ও কিন্তু হান্টার গেট যে কোনো মুহূর্তে কিন্তু টান দেবে। আচ্ছা দিলে দেবে, চল। আচ্ছা শোন, তুই কি এখন এখানেই থাকবি? কেন, তুই কোথায় যাচ্ছিস? আমি একটু বেরোবো। যা। আচ্ছা এই গেলাম রে। ওকে। লোপা, ওলির জিনিসগুলো আলাদা করে ফেল। হ্যাঁ, ওর জিনিসগুলো কালকেই পাঠিয়ে দেবো। কেন, আন্টি আঙ্কেলেরটাও পাঠিয়ে দে। পাঠিয়ে দেবো। তোর খুব টায়ার্ড লাগছে। ও আই এম টায়ার্ড। বাসায় যে যতক্ষণ পর্যন্ত গোসল না করব আমার শান্তি নেই। হাত পা ছেড়ে সুইমিংটা সেরে আসলেই পারতাম। বললাম তো তোকে। বললাম তো তোকে, ওইভাবে অসম্ভব। আমি মরে গেলেও পারতাম না। আচ্ছা লোপা, ওলি যদি এসে দেখে তুই সুইমিং কস্টিউম পরে সাঁতরাচ্ছিস, তখন কি হবে? হার্ট ফেল করবে। যা তুই গোসল সেরে আয়। এই গেলাম। খোদা আচ্ছা। হাফেজ। কোথায় তুমি? আরে আমি তো ডরমেটরির নিচে, তুমি রেডি হও নাই? আসছি। কি ব্যাপার, কি হয়েছে? কই না, কিছু হয়নি তো। রিনি তোমাকে ফোন করে জানিয়েছে আমি এখানে, না? হ্যাঁ। কত বড় শয়তান একটা, দেখো। আমাকে সারপ্রাইজ দেবে বলে বারবার বলছিল আর একটু থেকে যাও চৈতালি, আর একটু থেকে যাও। একবারও বলেনি তুমি আসবে। চলো। তুমি কালকে অফিস যাবে, অ্যাপ্লিকেশন উইথড্র করবে। আমি তোমার কথায় ছুটির অ্যাপ্লিকেশন উইথড্র করবো কেন? কারণ এখন তোমার ছুটির কোনো দরকার নেই। দরকার আছে কি নেই সেটা তো আমার ব্যাপার। আর এখানে তো দরকার নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে তোমার কথায় আমি কেন অ্যাপ্লিকেশন উইথড্র করব? কারণ তোমার জন্য সবাই আমাকে ব্লেম করছে, ভাবছে যে তুমি আমার জন্য ছুটি নিচ্ছ। হ্যাঁ, কে কি ভাবলো না ভাবলো, তুমি কি তার খুব তোয়াক্কা করো? কারো ভাবনায় তোমার কিছু এসে যায়? ওকে, সব বাদ, সব কিছু বাদ দাও। সব কিছু ছাড়া তুমি আর আমি তো কলিগ, আর যারা কলিগ আছি তাদের মধ্যে তুমি আমি ভালো বন্ধু। মুশি, আমি তোমার ভালো চাই। এখন কেন তুমি এক সপ্তাহ ছুটি নেবে? এক সপ্তাহ ছুটি নেওয়া মানে হচ্ছে অনেকগুলো ফ্লাইট মিস হবে, আর এতগুলো ফ্লাইট মানে অনেকগুলো টাকা। টাকার কথাটা ভাববে না তুমি? না, আমার কাছে তো টাকার চেয়ে জীবনটা অনেক বড়। এখানে জীবন জীবন করছো কেন বারবার? জীবনের কথা কেন আসবে? আমি জবটাই ছেড়ে দেবো। কি? হ্যাঁ, এই প্রফেশনে থাকবো না, আর থাকলে অন্য এয়ারলাইন্সে চলে যাব। আর সেখানে যদি না হয় তাহলে জব ছেড়ে দেবো। কেন? আমার কথা শুনলে তো তোমার গা জ্বালা করে। হ্যাঁ, গা জ্বালা করে, তারপরে বলো, আমি শুনবো। এখন আর তোমার সঙ্গে চাকরি করা সম্ভব না। না মানে তুমি অন্যভাবে কথাটা নিও। লোপা তো নতুন এসছে,
জানো না, বাঙালি দেখলে অস্থির হয়ে যায় কথা বলার জন্য। বুঝবে পরে। এই, ওই যে বাঙালি রেস্টুরেন্টটা আছে না, ওই রেস্টুরেন্টের বাঙালি মালিকটা এত ক্যালাস টাইপের। বললাম জায়গায় গিয়ে বসেন, তা না, সে লোকার দিকে হা করে তাকিয়ে আছে। এই, তুমি চুপচাপ কেন? না, শরীরটা কেমন যেন ম্যাচ করছে। জ্বর আসেনি তো? বুঝতে পারছি না। না, টেম্পারেচার নাই তো। এনিওয়ে, তুমি চাটা খাও, আমি শাওয়ারে গেলাম। কেউ ফোন করলে আমাকে ডাকবেন, আমি অনেকক্ষণ ধরে শাওয়ার নেব, ঠিক আছে? শোনো না। আমি শুনবো না, তুমি আমার কথা শোনো। দুবাই গিয়ে খুব আনন্দে আছো না? তুমিও তো আনন্দে আছো, ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছ, কারো কাছে কোনো জবাবদিহিতা নেই। সকাল বিকাল আমার কাছে হাজিরা দিতে হচ্ছে না। তোমার মা ফোন করেছিল আমার কাছে। মা ফোন করেছিল তোমাকে? এই কথা এতক্ষণ বললে না কেন? তুমিই তো শুনতে যাচ্ছ না, আমি অনেকক্ষণ ধরে বলতে যাচ্ছি। মা তোমাকে কিভাবে ফোন করলো? তোমার নাম্বার পেলো কোত্থেকে? তা তো জানি না। কি বললো বলো। শোনো, মা ভালো ব্যবহার করেছে তো তোমার সাথে? ভালো না খারাপ ঠিক বুঝতে পারলাম না, তবে ভদ্র মহিলার কণ্ঠে দরদ ছিল। সারাক্ষণ বাবা বাবা করে কথা বলছিলেন। তোমার বিরুদ্ধে তো এক গাদা অভিযোগ করলো। তুমি নাকি ফোন করো না, ফোন করলেও বেশিক্ষণ কথা বলো না, আবার নাকি তোমার বাবার সাথে একবারও কথা বলোনি। অনেক কথাই তো হয়েছে দেখছি। হ্যাঁ, অনেকক্ষণ কথা বলেছে তো। তখন যে বললে ভালো ব্যবহার করেছে না খারাপ ব্যবহার করেছে বুঝতে পারোনি? আসলেই বুঝতে পারিনি, কারণ প্রথমে যে কথাবার্তা বলছিলেন শেষের দিকের কথাবার্তার সাথে তা একদম মেলে না। সবশেষে কি বলেছে? তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার বাবা কোনোদিনই তা মেনে নেবে না, কথাও বলবেন। উনি নাকি নবাবের বংশধর, ওনার শরীরে নাকি এখনো নবাবের রক্ত প্রবাহিত হচ্ছে। এইসব অনেক কথা, ঠিক এই মুহূর্তে আমার সব মনে পড়ছে না। বাদ দাও। সবকিছুই বাদ দাও লোপা। মানে? ভালো লাগে না এইসব। দুদিন পরে আরো খারাপ কথা শুনতে হবে আমার। তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো। নিজেকে খুবই ছোট লাগছে লোপা। নিজে নিজে কিছু করতে পারছি না, বেকার ঘুরে বেড়াচ্ছি। তুমি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছ, এইসব ভালো লাগে না লোপা। খুব বেশি এভাবে থাকতে হবে না। দেখো, বাংলাদেশে হাজার হাজার মেয়েকে ঘরে রেখে তার স্বামীরা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে না, তখন তো কথা ওঠে না এসব নিয়ে। আর আমরা তো এখনো বিয়েই করিনি। 2 বছর পর যখন বিয়ে করব তখন আমরা একসঙ্গে থাকব। অলি, বলো। আমি দুবাইতে আছি ঠিকই, কিন্তু সারাক্ষণই আমি তোমার কথা ভাবি। তুমি আমাকে টেনশনে রেখো না। তুমি কেন টেনশনে থাকবে? টেনশনে থাকি তো আমি। তোমাকে একটুও টেনশনে থাকতে হবে না। শোনো, তুমি মার ফোন রিসিভ করবে না, খবর দিলেও যাবে না। তোমার সাথে তাদের কিসের সম্পর্ক? তোমার সম্পর্ক তো আমার সাথে। দেখো, জীবনটা আমার আর তোমার, সেখানে কারো কথা খাটবে না। তুমি শুনছো? হ্যাঁ, বলো। ব্যবসা বাণিজ্য কিছু করা যায় কিনা দেখো না। খালি হাতে ব্যবসা হয় নাকি? খালি হাতে ব্যবসা করবে কেন? আমার পুঁজি, তোমার শ্রম। একটু খোঁজ খবর নাও না চারিদিকে। দেখি না, দেখি না, তুমি সিরিয়াসলি খোঁজ নাও তো। হ্যাঁ, আই শোনো, রিনি এসেছে রুমে, পরে কথা হবে। হ্যাঁ, এখন রাখি। বাই। কার সাথে কথা হচ্ছিল?
আমার বয়ফ্রেন্ডের নাম অলি। অনেক সুইট নাম। থ্যাঙ্কস। তুমি কি আজ সারাদিন রুমেই ছিলে? আরে ফ্লাইট ছিল না, সেই ভোরে প্লেনে উঠেছি, ঘন্টাখানেক আগে নামলাম। ও না, মানে তুমি তো রুমেই থাকো না। বয়স হচ্ছে না, হইচই করতে আর একদম ভালো লাগে না। শোনো লোপা, চলো আজকে তোমাকে নিয়ে ডিস্কোতে যাই। আরে না না, আমি যাব না ডিস্কোতে। তুমি কি বোকা মেয়ে নাকি লোপা? ভালো খারাপ তোমার নিজের কাছে, বাট তোমাকে একটু আপডেট থাকতে হবে না অলওয়েজ। যাবো? অবশ্যই যাবে। কিন্তু আমি কিন্তু নাচতে পারি না। নাচতে পারা না পারা কোনো ফ্যাক্ট না, কেউ তোমাকে জোর করবে না। তোমার ইচ্ছা হলে তুমি নাচবে, না ইচ্ছা হলে তুমি নাচবে না। ঠিক আছে, যাবো তোমার সাথে সন্ধ্যায়। ওকে ওকে। তুমি কি সারা জীবন একা থাকবে? হ্যাঁ আমি একা থাকবো। তুমি তো মানুষ, তাই না? তো মানুষ তো একা থাকতে পারে না। পারুক না পারুক, মানুষ শেষ পর্যন্ত একাই থাকে। মানুষ কারোর সাথে থাকে না, থাকতেও পারে না। আচ্ছা, তুমি কি ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রের দর্শন চক্রের সদস্য ছিলে নাকি? না। না মানে কেবিন ক্রু চাকরি তোমাকে মানায় না। তুমি কেবিন ক্রু না হয়ে বেটার দর্শন চর্চা করলে পারতে। বাংলাদেশ প্লেটো সক্রেটিসের মতো দর্শনিক হতো। একদম বাজে জোকস করবে না। না, আমি এরকমই, পছন্দ না হলে চলে যেতে পারো। অবশ্য আমি এখানে বেশিক্ষণ বলবো না, আমার ইচ্ছা করছে না বসতে। তুমি কি তোমার অ্যাপ্লিকেশনটা উইথড্র করছো না? তুমি কি তোমার একা থাকার সিদ্ধান্তটা উইথড্র করেছো? অবশ্য বুঝতে পারছো না কেন? পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো রকম কোনো ফেথ নেই। এমনকি আমি আমার নিজেকে এক ছিটে ফোঁটা বিশ্বাস করি না। মানুষ খুব অসহায় জীব। প্রত্যেকটা মানুষ তার প্রবণতার কাছে বন্দী। মানুষ তার প্রবণতার ঊর্ধ্বে উঠতে পারে না। আমি আমার জীবন দিয়ে তা বুঝেছি। তোমার ধারণা ভুল সবার। সব মানুষ একরকম না। আমি জানি এক একটা মানুষ এক এক রকম। এক একটা মানুষ এক এক রকম আচরণ করে তার প্রবণতার জন্য। আমার বাবা মা দুজন দুজনকে ভীষণ ভালোবাসত। তারপরেও তারা দুজন দুজনের কাছে বিশ্বস্ত থাকতে পারে না। বাবা বন্দি পড়লো এক মহিলার প্রেমে। বাবা তার কাছে যেতেন, যখন ফিরে আসতেন মায়ের কাছে। তোমার কি ধারণা তার কোনো অপরাধ বোধ কাজ করতো না? খারাপ লাগতো না? খারাপ লাগতো, অপরাধ বোধ কাজ করতো। প্রায়ই দেখেছি বাবা গোপনে কাঁদেন। মা যেদিন আমাকে কোলে করে নিয়ে বাবার সংসার ছেড়ে চলে এলেন, বাবা সেদিন হাউমাউ করে কাঁদল। কোনো লাভ হলো না। মার আত্মসম্মান বোধ, মা তো তার আত্মসম্মান বোধের কাছে ছোট হতে পারেন না। আত্মসম্মান বোধ মাকে একা করে দিল। আমি তখন মায়ের সব কিছু, আমাকে নিয়ে সব আয়োজন। কিন্তু কতদিন? 1 বছর। 1 বছরের মধ্যে মা তার কলিগের প্রেমে পড়ে গেলেন। তারপর আর কি, আমার জায়গা হলো কোথায়? নানুর বাড়ি। ওইটুকু বাচ্চা মেয়েকে তার মায়ের কোলে দিয়ে নতুন স্বামীর কাছে যেতে কিন্তু আমার মায়ের আত্মসম্মান বোধে লাগেনি। কি জানি, হয়তোবা লেগেছিল। সবকিছুই প্রবণতা। সত্যি কি জানো মসি, বিবেকবোধ, ঔচিত্যবোধ মানুষকে জ্বালায় পোড়ায়, কিন্তু মানুষ তার প্রবণতার বাইরে যেতে পারে না। এভাবে বললে তো তোমাকে আমার আর কিছু বলার নেই আমার। ধরো আমার বাবা তার প্রবণতাকে আড়াল করে ওই মহিলার কাছে না গিয়ে বাসা থাকলেন, আমার মায়ের কাছে থাকলেন। বাইরে থেকে সবাই বলল, বাহ খুব সুখী সংসার তো। তাতে কি আমার বাবাকে অনেক বড় অভিনয় করতে হতো না? ভালো থাকার অভিনয়। আমার মা যদি শেষ পর্যন্ত তার কলিগের কাছে না যেতেন, আমাকে বুকে ধরে তার কলিগের কথা ভাবতেন, আমার সাথে কি মস্ত বড় একটা জালিয়াতি করা হতো না? আমি এক জীবনে হয়তো সেই জালিয়াতি ধরতেই পারতাম না। প্লিজ মসি, আমি সেই জীবনে যাব না। তোমার ভিতর কি কোনো প্রবণতা নেই? প্রবৃত্তির আগুন কি তোমার ভিতরে জ্বলে না? জ্বলে। সেজন্য তো আমি নিজের মতো থাকতে চাই। কখনো যদি কারোর সাথে রাত কাটাতে ইচ্ছে করে, তখন আমি গিয়ে তাকে বলবো আমি আপনার সাথে রাত কাটাতে চাই। যদি দুজনের সম্মতি থাকে তাহলে থাকবো একসাথে, ওখানেই শেষ। কিন্তু ওইখানে কোনো বাড়তি দাবি দেওয়া থাকবে না, কোনো জালিয়াতি থাকবে না। চুপ করো।
প্লিজ সাবা, জীবন এতটা জটিল না, জীবন অনেক সহজ সরল। আর এভাবে ভাবলে তো তুমি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তুমি সারা জীবন আমার সঙ্গে থাকো, সারা জীবন। সারা জীবন থাকবো এটা একটা নোংরা কথা। কেউ তার প্রবণতাকে আড়াল করে আমাকে করুণা করুক এটা আমি চাই না। সাবা, তোমাকে ছাড়া আমি কারো প্রতি কোনোদিন আসক্ত হবো না। এটা তোমার স্বপ্নের কথা, শুভবোধের কথা, কিন্তু প্রবণতা তোমাকে তোমার কথায় অটল থাকতে দেবে না। শেষ পর্যন্ত মানুষ খুব অসহায়। শান্ত, ফোনটা একটু ধরো না শান্ত। তোমার ফোন বাজে তো। আরে তাতে কি হলো, একটু ধরো না। তুমি ধরো না, আমি তো কাজ করছি। হ্যাঁ, তুমি উঠতে পারবো না, ধরো। তুমি না কে? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা চৈতালির ফোন না? জি, ভালো আছেন? আমি চৈতালির হাজবেন্ড শান্ত বলছি। কি খবর, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। চৈতালি তো ঘুমোচ্ছে। দিনের বেলা ঘুমোচ্ছে? ফ্লাইট ছিল না আজকে? না, আজকে কোনো ফ্লাইট ছিল না। কিছু বলা লাগবে? না, এমনি খোঁজ নিতে ফোন করলাম। সেদিন আপনার বাসা থেকে আসার পর তো আর যোগাযোগ হয়নি, তাই ভীষণ ব্যস্ত হয়ে গিয়েছিলাম অফিসের কাজ নিয়ে। তা আপনারা তো আসলেন না আমার ফ্ল্যাটে। আসবো আসবো, সময় তো পাই না। যেদিনকে দুজনে ফ্রি থাকবো সেদিনকে ফোন করে আপনার বাসায় চলে আসবো। ওকে ওকে, বাই বাই। কি বলবো? এমনি নাকি খোঁজ খবর নিতে ফোন করেছিল। আমাদের এখান থেকে সেখান থেকে যাওয়ার পর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। অফিসে সামনে ব্যস্ত ছিল তাই। আমাদের এখান থেকে যাওয়ার পর কোনো যোগাযোগ হয়নি এটা বললো? তাই তো বললো। আরে আজকেও তো ওর সাথে ফোনে কথা হলো, লোপার সঙ্গে যখন ঘুরছিলাম। তাহলে এই কথা বললো কেন? বাহ, তুমি আমার স্বামী না? ওর সঙ্গে মাঝে মধ্যে কথা হয়, এটা জানলে যদি তোমার খারাপ লাগে তাই। আমি কি তোমার এরকম হাজব্যান্ড? হ্যাঁ, ও ভেবে নিয়েছে। আর তুমি আমার ট্র্যাডিশনাল হাজব্যান্ডের থেকে অনেক বেশি কিছু, এটাও জানবে কি করে? এই হাজব্যান্ডের চেয়ে বেশি কিছুটা কি? জানি না। বলো না। প্লিজ। আচ্ছা ঠিক আছে, কানে কানে আরে প্লিজ বলো না। শান্ত, আমি একটু ঘুমাতে এসেছি, প্লিজ শান্ত, আমাকে ডিস্টার্ব করবে না, ঘুমাতে দাও। এই বলো না। সাবা, সারাদিন কোথায় ছিলি? এই তো বাইরে ছিলাম। কেমন আছো লোপা? ভালো, তুমি? আমি আছি ভালো। কোথায় যাচ্ছো? আমি ঠিক জানি না, রিনি যেন কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। ডিস্কোতে নিয়ে যাচ্ছি রে। মশি কোথায়? মশি কোথায় আমাকে জিজ্ঞেস করছিস কেন? আমি সবসময় খেয়াল করেছি, মশির কথা তোরা আমাকে জিজ্ঞেস করিস কেন? আচ্ছা, তুই কথা কথা খেপে যাস কেন বলতো? মশি আমাদেরকে তোর সাথে বেশি থাকে না? তোকে যে সময় টাকা দেবো। কখন আর মশির কথা আমাকে জিজ্ঞেস করবি না। তোরা তোদের কাজে যা, যা ডিস্কোতে যাচ্ছিস ওখানেই যা। চলো আসো। তিন বছর আমার লগে একসাথে নিচে ঘুমায়, তুই আমার লগে বেমানিটা করলি? ওই 2 দিনে বইরে গিয়ে ফরিদা তোর আপন হয়ে গেল গা। আমারে কামটা ওরে দিয়া দিলি তুই। তুই তো বেহালা গোলাম আছে, মতো খারাপ। আজকে তোরও আপন হয়ে গেছে গা। কিরে ফরিদ, মুই তোরে কি খাওয়া জাদু করছস? বাংলাদেশ থেকে এখন পলিটিক্স চলে আইছস না? সব হালা বেমান। ওই মিথ্যা কথা কস না কে? কি হয়েছে তোর?
শরীফা হন তোর পেঁচাল কিন্তু আমার ভালো লাগতেছে না বুঝছস তুই পেঁচ পেঁচানি থামা কিরে ফরিদ মইতার কি হয়েছে রে? মতি ভাই কই? উঠে গেল কত? বাইতে ফোন করছিল, এরপর থেকে কারোর লগে কথা কয় না। কার লগে কথা হয়েছে জানোস কিছু? মায়ের লগে। কি লগে কথা হয়েছে কিছু শুনবার পারছস? মনে হয় তার বউরে লয়া কিছু হয়েছে। আমি জানি তো, আমি শরীফ মরুভূমির বুকের মধ্যে উঠ চড়ায় টাকা কামাই, কারে কেমনে চড়ান লাগবো আমি বুঝবো না, বুঝব বইটায়। ওর বউ আছে না গেছে গা? এখনো যায় না কে? যাইব গা, লেখা রাখ, আমি শরীফ কইতাছি যাইব গা। ওরে কইলাম বউয়ের লেগে সাজন গোজনের জিনিস পাঠাইস না, বোরকা পাঠা, বোরকা পারলে শিকল পাঠা। কার কথা কেটা শুনে? সাজন গোজনের জিনিস পাঠাইছে, বউ সাজ্জা গুজে ফুরুত পারুত করছে, বাস কট খাই গেছে কখন আর কি সামলা। আপনার বউ আছে না দেশে? মায়েরে কয়ে দিছি, বউ যদি বাড়ির উঠান থেকে এক পাও বাড়ে ফেলা, ঘরের খুঁটির লগে বাইন্দা পিটাইবেন। এই পর্যন্ত বোরকা পাঠাইছি 10টা, টাকা পাঠাইবার পারি আর না পারি, বোরকা পাঠানি মিস নাই। ওই তুই বিয়ে করছিস নি? না। বালা কাম করছস, বিয়া করে আইলে টেনশনে টেনশনে শেষ হয়ে যেতে গে। ওই যা তো মুই ডাক দলিয়া। হ্যালো ভাবি সব কেচে আছেন? ভাই সাহেব, আজ আমার তাড়াতাড়ি চলে এসে অন্য কথা কইতে একটান না, আই একটু পরে আনে মোবাইলে ফোন করবো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাবি কে ফোন করছিল? রং নাম্বার। নাচবে তুমি? না, মাথা খারাপ। ঠিক আছে, তুমি তাহলে বসো, আমি গিয়ে নেচে আসি। আর শোনো, নাচতে গিয়ে আবার বেহুশ হয়ে যেও না, আমার দিকে একটু খেয়াল রেখো। ওকে ওকে, বাই। হাই। লোপা হ্যাঁ চিনেছি, চৈতালি ফ্ল্যাটে দেখা হয়েছিল না? নাম মনে আছে? ওয়াসি, ওয়াসি আহমেদ। বাহ, তুমি তো দেখি বেশ সাপ, চুপচাপ এখানে বসে আছো। চৈতালি এসেছে? না, আমি রিনির সাথে এসেছি। কোথায়? ডান্স ফ্লোরে। গুড। লোপা, তোমাকে একটা কথা বলা হয়নি। তোমাকে প্রথম যেদিন দেখেছি না, সেদিনই আমার ভীষণ ভালো লেগেছিল। থ্যাঙ্কস। আরেকটা কথা লোপা, জানো এখানকার মেয়েদের না আমার খুব একটা পছন্দ হয় না। তাদের সাজগোজও মানে মেকি সাজগোজ দেখতে দেখতে আমি অতিষ্ঠ। কিন্তু তোমার সাজগোজও আমাকে খুব একটা মুগ্ধ করেনি। তুমি আহামুরিও তেমন কিছু না, কিন্তু আমাকে মুগ্ধ করেছে তোমার সরলতা। তোমাকে দেখলে মনে হয় আমি দাঁড়িয়ে আছি একটা কচি ঘাসের ডগার সামনে। তুমি বুঝতে পেরেছো? কিন্তু কথাগুলো আমি অনেক আগেই জানাতে চেয়েছিলাম, জানতে পারিনি। তোমার নাম্বারটা ছিল না তো তাই। থ্যাঙ্কস। আচ্ছা, তোমাকে আরো অনেক কথা বলার আছে। তোমার সেল নাম্বারটা আমাকে দাও না। বলো বলো বলো।
কখনো কোনো দ্বিধা বা সংকোচ কাজ করে না মনের মধ্যে? তুই তো করি। তোর কি এখন সেই দ্বিধা সংকোচের দেয়ালটা টপকাতে ইচ্ছা করছে? রূপালি চাঁদের রে চাঁদ, রূপালি চাঁদ। মৌসি, তোর আকাশে চাঁদটা কেন? সাবা, সাবাকে আমি ভালোবাসি। ও আমাকে বাসে না, তাতে আমার কিছু যায় আসে না, আমি ওকে ভালোবাসি। দেখতে হইব একটু। আপা কি জানো স্যার? আচ্ছা যা দেখতেছি। আপা এনে পেলাম বাংলাদেশের সব জিনিসই আছে। মনে করেন 2-1টা জিনিস পাইবেন না, মাগার আপনি যদি অর্ডার করেন তাহলে 1 সপ্তাহের মধ্যে এনে দেওয়া পারো। কতদিন ধরে আপনি দুবাইতে আছেন? তা তো মেলা দিন, মনে করেন যে 8-10 বছর হইব। আমার বড় ভাই পয়লাই ছিল, পরে আমারে আনছে। আমার আরো 2টা ভাই আছে, আবার ছোট বোনের জামাইও আছে। ফুল ফ্যামিলি আমরা দুবাইতে আছি। মাই পেলাম প্রতি বছর বছর একবার করে ঘুরে যায়। এই যে স্টাফগুলো দেখতেছেন না, সব পেলাম বাঙালি। মনে করেন আমাকে দুবাইতে আরো 2টা দোকান আছে, ওইখানেও বাঙালি স্টাফ আছে আর কি। আপনি মনে করেন যে ওই যে অনেকদিন পর পর ঢাকা শহরে যাই তো, গেলে পরে অনেকে কয় ভাই একটু লিয়ে যান। এই না কেমনে পারি। ভাই আপনার ফোন আছে? ও আচ্ছা, এক্সকিউজ মি, একটা ফোন আইছে। নতুন আছে? খুব বেশি দিন না, আমিও আপনাদের মতো নতুন। আপনি কি চাকরি করেন? হুম, কি চাকরি করে? এয়ারলাইন্সে। ও, আপনিও বিমানবালা? জি। আপনার লগে একটা মাইয়া আছে না, রিনি? হ্যাঁ, আপনি রিনিকে চেনেন? হ চিনি। চিনলে কি হইব, আমগো লগে পুরান ঢাকায় আগামা সিলেনে 10 বছর আছিল। আমগো একবারই পরেই থাকতো। কত কথা কইছি আগে, অহন একবার চিনবারই পারে না। খারাপ লাগে না কনাপা? আমরা তো টাকা পয়সা চাই না, খাওয়ান দাওয়ান চাই না। বিদেশের মাটিতে ওই দেশি মানুষ দেখলে কেমন যেন কথা কওয়ার লেগে একবার আকুল পাগল হয়ে যায়। আর রিনি হইল গিয়ে আমার বহুত দিনের চিনা, পাত্তাই দিল না। দেখুন, এইসব কথা কি আমাকে বলা ঠিক হচ্ছে? দুঃখে কইতেছে আপা, বহুত কষ্ট পাইছি। হইতে পারে আপনি বড় চাকরি করেন, তাই বলে দেশের মানুষের লাগে এমনি দেমাক দেখাইবেন? কোন ভাইজান? ওই বেটা এত পেঁচাল খরচ পেলে হ্যাঁ? ওই বিমান মেলা আপায় বেশি কথা পছন্দ করে না বেটা। বেটা বিরক্ত, অন্য দোকানে যাবো গা বেটা। কত কম কর। ভাইজান
দেশের মানুষগুলো বিদেশে এমন বদলায় যায়। লোপা কোথায় গিয়েছিলা? তোমাকে আমি খুঁজে এলাম। কেন? এমনি একা একা ছিলাম তো, তাই ভাবলাম তোমার সাথে কিছু গল্প করি। একটু বাইরে গিয়েছিলাম, একটুটা কিনলাম, বাজার টাজার করলাম। কি কি কিনলা? এই অনেক কিছু, 4টা লবস্টার কিনলাম, এত বড় সাইজ। দেশের চিংড়ি কিন্তু তুমি দেশে পাবে না, এই দুবাইতে পাবে। আজ তো তাহলে তুমি খুব মজা করে রাখবা। মজা হবে কিনা জানি না, তবে রান্না বান্না করতে আমার ভালোই লাগে। তোমাকে কিন্তু আমি একদিনও রাত্রে দেখিনি। আরে ওইসব রান্না বান্না আমি একদমই পারি না। আরে আমি কি পারতাম নাকি? এক বিন্দু পারতাম না। হঠাৎ করে অলির প্রেমে পড়লাম, একদিন ওটা খেতে চাই, ওটা খেতে ভালো লাগে এইসব বলতো, আর আমিও বাড়িতে এসে এক্সপেরিমেন্ট শুরু করে দিতাম। এইসব করতে করতে কবে যে রাঁধুনি হয়ে গেলাম নিজেও টের পেলাম না। তোমার জন্য তো খুবই ভালো হয়েছে, বিদ্যাটা এখন কাজে লাগছে। আমরাও মাঝে মাঝে তোমার কাছে আবদার করতে পারবো। করো না তো, সারাক্ষণ তো গম্ভীর হয়ে থাকো। এত কথা কম বলো তুমি। কি করবো, তোমার মতো সুন্দর করে কথা বলতে পারি না তো। ঢং করো না। হ্যালো, কেমন আছো লোপা? কে বলছেন প্লিজ? আমি তো ভেবেছিলাম তুমি আমার কণ্ঠস্বর শুনলেই আমাকে চিনে ফেলবে। সরি, আমি ঠিক বুঝতে পারছি না। তোমার সরলতায় মুগ্ধ আর কোনো পুরুষ আছে নাকি এই দুবাইতে? ও চিনতে পেরেছো এবার? জি, ওয়াসি ভাই। কেমন আছো বলো? ভালো, আপনি? ভালো আছি। কোথায় তুমি? ডরমিটরিতে। কি করছো? রান্না বান্না করছি। আজকে অবশ্য আমিও বিজি, নইলে তোমাকে নিয়ে ঘুরে আসা যেত। আরেকদিন যাবো, কেমন? কি রাগ করলে? না না, রাগ করবো কেন? আসলে কি জানো, আমার কাজের ধরনটাই এমন। কোনো সপ্তাহে কাজের চাপে মাথায় তুলতে পারি না, আবার কোনো সপ্তাহে কাজই থাকে না। কি লোপা, চুপ করে আছো যে? কি বলবো? আমি মনে হয় তোমার কাছে ডিস্টার্ব করলাম। না না, ঠিক আছে। আচ্ছা, পরে ফোন করবো। বাই। সাবা, রান্না বান্না নিয়ে এত কথা বললাম, একবারও কিন্তু তোমাকে খেতে বললাম না। কোনো অসুবিধা নাই, আমি এমনিই খেতে যাব। আজকে একটু বাইরে যেতে ইচ্ছে করছে না। থ্যাঙ্কস। লোপা, লবস্টার খাচ্ছ? থ্যাঙ্কস। সাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ করো। তুমি কিন্তু কিছু মনে করতে পারবে না। কিচ্ছু মনে করবো না, বলো। ওয়াসি লোকটা কেমন? ওয়াসি ওই যে চৈতালির বন্ধুটা? কি জানি, সেদিন তো কার্ড দিয়েছিল। ধরো এই যে, লাগবে নাকি তোমার? না না, কার্ড দিয়ে আমি কি করব? এমনি জানতে চাচ্ছিলাম লোকটা কেমন। আমি তো ঠিক বলতে পারবো না, চৈতালির বন্ধু, চৈতালি ভালো বলতে পারবে, ওকে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে। কোনো প্রবলেম? না। রে ভাবির প্যাকেট দিতে তো দেরি করস কিল্লাই? আরে দক না, আস্তে ধীরে দক, আর নিয়ে ইচ্ছা করেন কিন্তু। হাজি আন্নারে খুব সুন্দর লাগে দেখতে হবে। আর তো ছোটবেলা থেকে সাজগোজ করার খুব শখ, আনের ভাইও খুব পছন্দ করত। অনগানের ভাইও নাই, আর সাইজ দামও হারি না।
সাজলে তো আপনার আরো সুন্দর লাগে। লাগলে আর কি হইব, অনগা সাজলে তো নানান জনে নানান কথা কইব। আর জামানরে তো অন্য ভালো করেই চিনেন, দেখছেন না জামাইনার নাম লই সাইলাম না, ফোন করে বলছি খাবন কথা কইলি। হ্যালো ভাবি, আপনি কই? এই তো এখানে মার্কেটে আইছি। কোন মার্কেটে আসছেন? কি দরকার ক না। ভাবি আপনি খুব ভালো করে জানেন যে আনোয়ার লগে আমার একটা পুরনো বাজাবাজি আছে। ভাই ভাইজা থাকতে কোনোদিন ওর নাম বি মুখে লই নিকা। আর আপনি কদিন পর পর আনোয়ারের হোটেলের মধ্যে যেতেছেন। জামান শুনো, আচ্ছা ঠিক আছে, আপনি যদি ওর লগে চলা চান চলেন, মগার কামটা কিন্তু ভালো করতেছেন না। আপনি আমার মরা ভাইয়ের লগে বেমানি করতেছেন। জামান শুনো না। আর রাখলাম এখন। জামান আরে 101 কথা শুনে দিল। কি শুনাইছে? হ্যাঁ গান শুনলে অনেক খারাপ লাগবে। আল্লাহর ফলে সুখ রাখলো না। আই কেন সুখী হমু কামছে। লোপা হলো তোমার খিদে পেয়েছে? আরে না, কিভাবে যে তুমি করো এগুলা, ঝামেলা লাগে না? না, আমার তো ভালোই লাগে। অবশ্য যারা রান্না করে তারা এটাকে একটা আর্ট মনে করে। পিকাসো, সালভাদর ডালি, ভ্যান গোগরাও আর্টিস্ট, আবার 5 স্টার হোটেলের বাবুর্চিরাও আর্টিস্ট। এত কথা না বলে যাও তো, সাহসের। আচ্ছা লোপা, তোমার রান্না দিয়ে কি দুজনের জায়গায় 3 জন খাওয়া যাবে? 5 জন খাওয়া যাবে। মুশকিল একটা ফোন করবে নাকি? তুমি বলে করবো। করো, কিন্তু আমার কথা বলবে না। হ্যালো, বলেন তো আমি কে? তুমি একটা বাঙালি মেয়ে। বাংলায় কথা বলছি, বাঙালি মেয়ে তো বটেই। আমার নাম নেই? লোপা, লোপা তোমার নাম। কেমন আছেন মশি ভাই? ভালো। কোথায় আপনি? এদিক সেদিক এলোমেলো করছি। আচ্ছা তুমি তো কখনো আমাকে ফোন করো না, এখন ফোন করেছো কেন বলো তো? হঠাৎ কি মনে করে? এমনি রান্না বান্না করছি তো, বড় বড় লবস্টার, তাই ভাবলাম আসুন না একসঙ্গে খাই। না, আমি এখন তোমাদের ওদিকে যাবো না। কোনোদিন তো বললেন না যে চলো লোপা তোমাকে খাওয়াই। এখন আমি ডাকছি খাবার জন্য, এখন বলছেন আসবেন না। ঠিক আছে, আসো তুমি, খাবো তোমাকে। যা যা খেতে চাইবো সবকিছু খাওয়াতে হবে কিন্তু। আসো, খাবো বললাম তো। আসবো? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে কিন্তু একজন গেস্ট আছে। অসুবিধা নেই, আসো। আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিট পর আপনাকে আবার ফোন করে জানাচ্ছি। বাবা, মশি ভাই খাওয়াতে চাচ্ছে, চলো। ঠিক আছে, তুমি ঝটপট রেডি হয়ে নাও। ওকে। মশি ভাই আমরা কোথায় আসবো বলেন? আচ্ছা লোপা, তোমার গেস্টকে? আছে একজন। আমি কি চিনি তাকে? বলতে চাচ্ছি না কথাটা, গেলেই তো দেখবেন। সাবা? হ্যাঁ। আসতে হবে না। মশি ভাই শোনেন প্লিজ লোপা, ঝামেলা করো না তো, রাখলাম। সাবা, আজ বরং বাদ দাও। কেন? যেতে ইচ্ছে করছে না, আর রান্না করা খাবারগুলো নষ্ট হবে। মুর্শিদের সাথে তো আরেকদিনও বেরোতে পারবো। মিথ্যা কথা বলছো কেন? মুর্শি আমার কথা শুনে যেতে রাজি হয়নি, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি একটু বেরোবো। তুমি আসো, একসঙ্গে খাই। আমার খেতে ইচ্ছা করতেছে না, যাও তুমি।
বলো লোপা, আপনি এমন করলেন কেন মশি ভাই? কি করলাম? কেন সাবাকে আসতে নিষেধ করলেন? সাবাকে পছন্দ করি না তাই। এখন যে ও না খেয়ে বেরিয়ে গেল? দুবাই শহরে অনেক রেস্টুরেন্ট আছে, কোথাও না কোথাও খেয়ে নেবে। আপনি জানেন না, কথা ছিল ও আমার সাথে খাবে, তার জন্য আমি রাখছিলাম। হঠাৎ এসে আমাকে বলল যে দুজনের জায়গায় তিনজন খেতে পারবে কিনা। আমি বললাম পারবে। তারপর আপনাকে ফোন করতে বললো। লোপা আমি ফোনটা রাখবো। কেন? তোর তোমার এসব পড়লে গিয়ে ভালো লাগতেছে না, এই জন্য। আচ্ছা রেখে দেন। কিরে বুঝতে বউর লগে কথা কইছস? বউ তো সব অস্বীকার করে। কি কয়? বউ কয় ওই কোনোদিন জব্বার লয়ে কথাও কয়নি। আর আমার মায় কয় মা তার নিজের চোখে দেখছে। কি দেখছে? জব্বারে নাকি ফজর আজানের সময় আমার বাড়ি থেকে বেরিয়েছে। জব্বারে চুরি করবে নাই তো? জব্বারের তেলের মেল আছে, লার্কির দোকান আছে, ও চুরি করবো কেন? আবে ওই হালায় আরো সবচেয়ে বড় চোর। আর আমি কি করুম কত? দুবাই থেকে আমি হালায় কিছু করতে পারুম? তোরে কইছি না বে, বোরকা পিন্দা, বউরে বোরকা পিন্দা। বোরকা পিন্দে আরো বড় অসুবিধা হচ্ছে। কার লগে কখন কই যায় চিনন যায় নাকি? বোরকার মধ্যে মুখ ঢেকে থাকে না। কস কি? তুই তো আমার কলজার মধ্যে ডর ঢুকাই দিলি। মতি ভাই, আমাকে সুজ মিয়া মাই আছে না সাফিয়া, ও তো 2 দিন আমার লগে শিশু পাইকে গেছিল বোরকা পিন্দা, কেউ চিনতে পারে নাই। না রে, আমার মাথাটা আওলায় যেতেছে রে। আরে এখন আমি কি করুম হেটা কস না। কিছুই করণের নাই কে, দুবাই থাকিয়া কিছুই করণ যাব না। গরিব হয়ে জন্মেছে না, গরিব বলে সব দিক দিয়া, গরিবের কপালে শান্তি নাই। ওই ফরিদা, তুই কার মায়া লয়ে গেছিলি? সুজ মিয়া মাইয়া সাফিয়া। দেখতে কেমন? সুন্দর। দেশে গিয়া করে বিয়া শাদি করবি নাকি? আল্লাহ যদি কপালে রাখে করুম। আবে কপাল লয়ে চিন্তা করিস না, মরণ আল্লাহ হগলে কপালে লাগছে। ওই সাফিয়ারে বিয়া করে মরণ লাগবো নাকি? সাফিয়ারে বিয়া করে মরুম কেন? সাফিয়া আমারে ভালোবাসে। বিয়া করে তো দুবাই আয় পড়বি। তোর সাফিয়ায় যদি বোরকা পিন্দা আর জনের লগে গিয়ে শিশু পার্কে বয়ে থাকে তো বুঝবি কেনতে? আমার সাফিয়া ওরকম করবো না আমার লগে। আমার সাফিয়া আমার লাগে জীবন দিবার পারে। কইছে তোরে। ফোন করেছিলে সাবাকে? বন্ধ। ওফ, এদের দুজনেরই না অনেক সমস্যা আছে। কি যে ভাবে নিজেদেরকে, দুজনেই সাইকো। সাবার মনটা আজ অনেক ভালো ছিল, নিজের থেকে এসে ওটা ওটা বলছিল। আমি কখনো ওকে এত কথা বলতে দেখিনি, কিন্তু মশি ভাই ওই তো গন্ডগোলটা বাঁচালো। তুই মশিকে ফোন করেছিলে একবারও? না বাবা, ওনাকে ফোন করতে ভয় লাগে। মিষ্টি কথা বলে এদিক ওদিক ছুরি চালায়। তুমি আরেকবার ফোন করো ওকে। হ্যালো মশি ভাই, আমি লোপা। হ্যাঁ বলো, শুনছি। মশি ভাই,
সাবা তো এখনো ফেরিনি। এই তুমি তোর মানাবো না। না মানে দুপুরবেলাও রাগ করে চলে গেল তো, আমার খুব খারাপ লাগছে। তোমার খারাপ লাগলে আমার তো কিছু করার নেই, আমার তো খারাপ লাগছে না। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। এই শোনো, সাবার ব্যাপার নিয়ে তুমি আর কোনোদিন আমাকে ফোন করবে না, ওকে? যখন না একটা লোক কি বলে? আমাকে বলে তুমি সাবার মা না বোন। আরে ওর মাথা ঠিক নেই, মুখে এটা ওটা ঠিকই বলছে, কিন্তু ও নিজেই সাবাকে খুঁজে বের করবে। এই শান্ত, এদিকে আসো না। কেন? আরে আসো না, দেখো না। তুমি দেখো, আমি একটা কাজ করছি না? কি কাজ করছো? চ্যাট করা কোনো কাজ নাকি? অনেক বড় কাজ। ফিস ফিস করে কার সঙ্গে কথা বলছো তুমি? খুবই, আরে টাইপ করতে গিয়ে মাঝে মাঝে কথা উচ্চারণ করে ফেলি। পরিচিত কারোর সঙ্গে চ্যাট করছো না তো?